বাংলাদেশের ইতিহাসে এবারই সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তীব্র তাপদাহে ঘরে বাইরে কোথাও যেন শান্তি নেই মানুষের। তবে দক্ষিণ পশ্চিমাঞ্চলে গত প্রায় 2 সপ্তাহ যাবৎ যেন লু হাওয়া বইছে। এমন অসহনীয় অবস্থা থেকে পরিত্রাণ পেতে এই অঞ্চলের মানুষ কোন দিকে ঝুঁকছেন তা জানার জন্যই খুলনার পথে পথে ঘুরছেন আমাদের টিম। সত্যি কথা বলতে কি, গরমের টেম্পারেচার যেভাবে বাড়তেছে, এই বাড়ার সাথে সাথে মনে হচ্ছে দামও বাড়তেছে, কমার কোনো লক্ষণ নাই। মিনিমাম 10-15 হাজার কম ছিল আগে, তারপরে অনেক অফার টফারও ছিল, এখন কোনো অফারই নাই। এই মনে করেন যে 15-20 দিন আগে ট্রেন 2 টন আর 1.5 টনের 2টা এসি নিতে যাচ্ছে, কিন্তু প্রি অর্ডার দিতে হবে। এই মুহূর্তে তাদের কাছে মাল নাই। যে গরম পড়তেছে, এই গরমে এসি কেনার উদ্দেশ্যে আসছিলাম, এখন এসি দেখতেছি, এখন যদি পছন্দ হয় তাহলে এসি কেনার সম্ভাবনা আছে। দেখা গেল স্বস্তি পেতে অনেকেই এখন ভিড় করছেন এসির শোরুমগুলোতে। বিক্রেতারা বলছেন গত কয়েক বছরের তুলনায় এবার এসির চাহিদা অনেক বেশি। আগে একটু বিত্তবান বা এক শ্রেণীর ক্রেতারা এসি কিনলেও এখন প্রয়োজনে নতুন নতুন শ্রেণীর ক্রেতারাও এসি কিনছেন। বিগত সালগুলোর তুলনায় এবারের এসির চাহিদা অনেক বেশি। এবার দেখা যাচ্ছে আমাদের যে পরিমাণে কাস্টমারের ডিমান্ড, সেই পরিমাণে আসলে আমরা দিতে পারছি না, যেমন স্টক শর্ট আছে। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আমাদের বিভিন্ন শ্রেণীর কাস্টমার, যেমন আগে বিগত সালগুলোতে দেখা যাচ্ছে শুধু এক ধরনের কাস্টমার এসি ইউজ করতো, কিন্তু এখন কিন্তু দেখা যাচ্ছে যে এই শ্রেণীর পাশাপাশি কিন্তু এখন সব ধরনের, এখন প্রয়োজনে কিন্তু মানুষ এখন এসি ইউজ করতেছে। গরমের আরাম এসি কিনতে এসে অনেক ক্রেতা এবার শখ খাচ্ছেন এসির দাম শুনে। তারা বলছেন চাহিদা বেশি হওয়ায় বিক্রেতারা ও কোম্পানিগুলো দাম বাড়িয়ে দিয়েছেন। এটা অনেকটা সুযোগের সদ্ব্যবহার করে জনসাধারণকে বিব্রত করার শামিল। এসির প্রাইসটা মনে হচ্ছে যে এই কিছুদিনের জন্য একটু বাড়ছে। 1 সপ্তাহ আগে যেটার দাম 60,000 টাকা ছিল, এখন সেটা 69,000 টাকা। এসি ছাড় মূলত গরমেই যখন বেশি সেল হয় সেই সময় ছাড়টা দেওয়া উচিত। ব্যবসায়ীদের সর্বোচ্চ সুযোগ নেওয়ার যে প্রসেসটা, সেটা এখানেও আছে, যেটা বাংলাদেশের সব ব্যবসায়ীদের জন্য যেটা এখানেও সেরকমই হচ্ছে। প্রোডাক্টের রেঞ্জ অনুযায়ী দামটা ভেরি করতেছে, 9 থেকে 12-15 এরকমের ভিতরেই, মানে 7 থেকে 8 দিন বা 10 দিন আগে যে দাম ছিল তার থেকে এইটা বেড়ে গেছে। সাধারণ অনুযায়ী লোকে সেবা, যদি সেবার দিক চিন্তা করেন, ব্যবসা প্লাস সেবা, তাহলে তো গরমের দিক দিয়ে মানুষ জনগণের দিকে তাকায় কমানো উচিত। কিন্তু আমাদের দেশের যে ব্যবসায়িক মানসিকতা, তাতে তো আসলে আমরা সুযোগের সদ্ব্যবহার সবসময় করে থাকি। দাম বৃদ্ধির বিষয়ে খুলনার শোরুমগুলোতে ঘুরে জানা গেল ভিন্ন তথ্য। বিক্রেতাদের কাছে জানতে চাইলে তারা বলেন ডলারের দাম বৃদ্ধির কারণেই এর জন্য দায়ী। তবে তাদের দাবি গতবারের তুলনায় নাকি এবছর এসির দাম কমে গেছে। গরমের তীব্রতার কারণে এবং লং টাইম থেকে ধরে গরমটা কন্টিনিউ করতেছে, এই কারণে এসির চাহিদা অন্যবারের তুলনায় বেশি। লাস্ট 2 বছর থেকে এসির দাম বাড়তি, গত বছরে বেশি বাড়ছে ডলারের কারণে। সারা দেশের যে সারা ওয়ার্ল্ড ওয়াইডে এটা ইফেক্টটা পড়ছে, বাংলাদেশেও ডলার রেটের কারণে। গ্লোবাল ব্র্যান্ডের এদের এমআরপির জায়গায় আছে। বিভিন্ন সময় কনজিউমার অফার থাকে, আপনারা জানেন যে সব প্রোডাক্টে অফার থাকে, অফারের কম বেশি হয়। যেমন ঈদের আগে কিছু প্রোডাক্টে অফার বেশি ছিল ঈদ উপলক্ষে বা বিভিন্ন সময়, এখন হয়তো ওই অফারগুলো উঠায় নিছে কোম্পানি। উঠায় নেওয়ার কারণে ওই যে ছাড়, এক্সট্রা যে ছাড়টা ছিল, ওই ছাড়টা হয়তো এখন আসতেছে না। প্রফিট কম করে হলে আমরা চাচ্ছি যে কাস্টমাররা দের সার্ভিসটা ভালোভাবে আমরা দিতে পারি। ডেস্ক রিপোর্ট, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.